লোকসভা নির্বাচনের মুখে আবারও গণধর্ষণের শিকার দুই নাবালিকা। চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তদের মধ্যে দুজন হচ্ছে নাবালক, তবে ইতিমধ্যেই এই চক্রের 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই নাবালককে হোমে পাঠিয়ে দিয়েছে, একজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনা সম্পর্কে জানিয়েছেন শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা। তিনি বলেন, 13 এপ্রিল রাতে 7 উপজাতি যুবকের দ্বারা গণধর্ষণের শিকার হলো দুই উপজাতি নাবালিকা। আমবাসা এবং খুমলুঙের দুই নাবালিকাকে ওই এলাকায় তুলে এনে 7 উপজাতি যুবক তাদের উপর পাশবিক নির্যাতন করে। পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে দুই নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেন। বর্তমানে আমবাসার ধর্ষিতা নাবালিকাটি ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অবশেষে ধর্ষিতা দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শ্রীনগর থানায় লিখিত আকারে 7 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ ভারতীয় দণ্ডবিধি 376D এবং পস্কো আইনে মামলা হাতে নিয়ে মঙ্গলবার রাতে দুই উপজাতি নাবালক ছেলেকে আটক করে এবং আজিয়া দেববর্মা নামে এক যুবককে জারুলবাজাই দুখিয়া কোবরা এলাকা থেকে গ্রেফতার করে। তবে আইনি জটিলতার কারণে আটক করা দুই নাবালক ছেলেকে পুলিশ সামনে আনেনি। বাকিদেরও খুব শীঘ্রই পুলিশ জালে তুলতে সক্ষম হবে বলে জানিয়েছেন ওসি। কেস রেজিস্টার হওয়ার পর সঙ্গে সঙ্গে একজন অ্যাডাল্টকে অ্যারেস্ট করতে পারছি, আর বাকি 2 জন আমরা অ্যাপ্রিহেনশন করছি, তাদের মাইনর। সে কারণে তাদেরকে 2 জনকে আমরা জুমেল হোমে রাখার জন্য আমরা কোর্টে কোর্টে প্রেয়ার করছি, আর একজনকে আমরা কোর্টে আমরা ফর করছি। তাদেরকে জিজ্ঞাসাবাদে মানে কারা কারা যুক্ত আছে আরও কিছু বের করতে পেরেছেন স্যার? হ্যাঁ, তদন্ত সপ্তাহে আমি পুরোটা আমি বলবো না, কিন্তু কতজন আরও বাকি সপ্তাহ আছে, আর আরও বাকি আর 7 জন তারা ইনভলভ, তারা এটা পুরোপুরি এসেছে যুক্ত। ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল এবং কবে হয়েছিল স্যার? ঘটনাটা আমরা শ্রীনগর থানাধীন গঙ্গারাম পাড়াতে আমি গত 13 তারিখে রাত্রে এই ঘটনা হয়েছে। মামলাটা কবে হয়েছিল স্যার? মামলাটা গতকাল। যেই নাবালিকা মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল তার কোন জেলাতে তার বাড়ি? একজনের বাড়ি এডিসি কলোনি খুমলুং, আরেকজনের বাড়ি নালিছড়া, কুলাই নালিছড়া, আমবাসা। নাবালিকা ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনায় সব মহল থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন দুই নাবালিকার পরিবারের লোকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।